রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কর্মী সভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরে কালীগঞ্জের নচপনাট্য নিকেতনে সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। মঞ্চে উপস্থিত হয়ে এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের মন্ত্রী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার আহ্বান জানান বাবুল সুপ্রিয়। এদিন সভার শেষে সকলের আবেদনে মঞ্চে খোলা গলায় গানও গাইলেন বাবুল। আমরা সবাই বাঙালি, কবো না প্যার হ্যায় তুমসে প্যার একটা শুরু থাকে, এবারই সেটা শুরু হয়। কৃষ্ণ কল্যাণী আমাদের দাদা, উনি এবারে ডেফিনেটলি এখানে জিতবেন। আমার সব কিছুরই একটা শুরু থাকে, তো এবারে এখানেও শুরু হবে। এর আগে প্রিয়তার হাত ধরে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসেছিলেন, বাট 14তে কোনো কারণে বিজেপির নানা রকম কথায় মানুষ 2019-এও ভুল করেছিল এবং সে ভুলটার খেসারত মানুষ দিয়েছে। কারণ আমি 8 বছর সাংসদ ছিলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। 8 বছর সাংসদ ছিলাম, 8 বছরই টানা মন্ত্রী ছিলাম, তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেবশ্রীও মন্ত্রী ছিল, কাজেই আপনি আমাকে কাজ করতে দেয়নি, বা তখন তো আমার তো হিপোক্রেসি করে কোনো লাভ নেই। আমি বিজেপিতেই ছিলাম, সেখানে আমার মনে হয়েছিল যে এরা বাঙালি বিদ্বেষী পার্টি। বাঙালিকে যে রাস্তায় সে ভালোভাবে চলছে সেখানে তারা দিওয়ার খাড়ি করে দেয়, তারা ওখানে তাকে আটকে দেয়, আমাকে যেভাবে আটকে দিয়েছিল। এবং 10 বছরে এরা কোনো বাঙালিকে ক্যাবিনেটে স্থান দেয়নি। এত ভালো আমি কাজ করেছিলাম, আমার এলাকার মানুষ আমাকে দ্বিতীয়বার, আমি তৃণমূলের সঙ্গে রিসুম করতাম, কিন্তু দ্বিতীয়বার আমি 2 লাখ ভোটে জিতেছিলাম। এরা বাঙালি বিদ্বেষী পার্টি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে দেবশ্রী চৌধুরী, আমিও তো মন্ত্রী ছিলাম, আমি আসানসোলে কী কাজ করেছি তার এত মোটা বই রিপোর্ট কার্ড করে দেবো। এখানে দেবশ্রী চৌধুরীকে তো দেখাও যায়।